গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে কোনোভাবে বেঁচে গেলেও অনাহার, অর্ধাহার ও বিনা চিকিৎসায় ভুগছে ২৬ বছর বয়সী সোলেমান। সহায় সম্বলহীন একমাত্র বৃদ্ধা মাকে নিয়ে অভাব অনটনে চলছে তার পঙ্গুত্ব জীবন। বলছিলাম পিরোজপুর জেলার ইন্দুরকানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলেমান গাজীর কথা। একসময় ছিলেন সুস্থ ও কর্মক্ষম যুবক। গাছের কাজ করেই চালাতেন জীবন জীবিকা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক মর্মান্তিক দুর্ঘটনায় বদলে যায় তার জীবন। আর্থিক অনটনের কারণে সময়মতো ভালো চিকিৎসাটাও করতে পারেননি। পরে এলাকাবাসীর সহায়তায় ঢাকায় চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ হলেও তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। মোহাম্মদ সুলেমান গাজী আমাদের এক ভাই। সে কঠোর পরিশ্রম করতেন, গাছ ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন সে প্রায় দীর্ঘদিন ৫-৬ বছর থেকে সে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন এবং খুব অসহায় জীবনযাপন করছেন। আমি ওই ওয়ার্ডের ৩ নং ওয়ার্ডের মধ্য ইন্দুরকানী গ্রামের ইউপি সদস্য। আমরা যথেষ্ট আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা চেষ্টা করি, কিন্তু তার আসলে অনেক সাহায্য সহযোগিতার দরকার। সে একেবারে মানবতার জীবনযাপন করছেন। দুর্ঘটনার কিছুদিন পরেই সোলেমানের বাবা মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বৃদ্ধা মাকে নিয়ে আরও অসহায় হয়ে পড়েন তিনি। একদিকে শারীরিক অক্ষমতা ও অন্যদিকে দারিদ্র্যের করাল গ্রাস, এই দুই সংকটে বন্দী সোলেমানের জীবন। কষ্ট, আব্বা মারা গেছে, আমার 15 দিন পানিও খায় নাই, পানি পর্যন্ত বাগানে খায় না। আমার ওই গাছ কাটতে গেলাম ওই বুলবুলি বন্যার দিকে, 19 সালের লাস্ট মাস 19 তারিখে বুধবার দিন 11টা 11:30 অনুমানিক এই টাইম আমি গাছে থেকে কাটতে যে ওই নিচে পড়ে গেছি, কুড়াল ফালাই দিছি, ফালাই আমি পড়ে গেছি। কোন জায়গা কিভাবে পড়ছে এটা আমি জানি না, এটা আমার মনে নেই। কাটা ধরে ওই খাটের উপর থেকে নৌকায় নিয়ে আমার অ্যাম্বুলেন্সে তুলে আমার খুলনা নিয়ে গেছে। খুলনা নেওয়ার পরে খুলনা ডাক্তাররা বলছে যে সেই সময় 3 লাখ টাকা চাইছিল, যে 3 লাখ টাকা অপারেশনে, ওষুধ পানি টানি সব আমাদের দিতে হবে। তো ওই সময় আমাদের বাপের এই যে সম্পদ 10 বার বেচলো 3 লাখ টাকা হবে না। এই যে সম্পত্তি ওই পঙ্গুতে ওইখানে এনেছে, তা ওইখানেও কোনো টাকা চায় তারা 4 লাখ 5 লাখ 3 লাখ এরকম রেখে যায়। পরে নিল ওই ঢাকা মেডিকেলে, যে ওই যে সরকারি, তো দেখি ওই যে একটু কমাই টমাই কোনো কিছু ট্রিটমেন্টটা করান যায়নি। ওই কাটা পেছানো অবস্থায় কাটার ভিতরে ওই অ্যাম্বুলেন্স নিয়ে ওই মেডিকেল আমি দেখতে আছি, আমি জ্ঞান হারাইনি। ওই গাছ থেকে পড়ার পর একটু হারাইছিলাম, তারপরে আমি দেখতে আছি। ঢাকা মেডিকেলে আমার ওই নিয়ে বারান্দায় ফালাই রাখছে। ডাক্তাররা বললো যে এই রুগীটা একটু ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা, তো এই রুগী মারা যাবে না, এইভাবে থাকলে সমস্যা নাই, কিন্তু অপারেশন 15 দিন 10 দিনের ভিতরে 20 দিনেও হবে না, কারণ এর চাইতে সিরিয়াস রুগী আর হসপিটালে আছে। তো ওইভাবে রইলো। ভাই কান্না করতে আছে, সাথে আমার মেজো বোন ছিল একটা, এই কান্নাকাটি করতে আছে। এর ভিতরে ওই বাড়ি থেকে ওই টাকা পয়সা ভাই বন্ধুরা মিলে যারা আমার আমি সবার কাছে খুব প্রিয় ছিলাম, আর আমার কাছে সবাই খুব ভালো আমার কাছেও। এই তারপরে টাকা পয়সা গ্রাম দিয়ে, বাজার দিয়ে, জিয়ানগর বাজার দিয়ে, ঘোষেরহাটে যে বাজার আছে, এই মিল বেরিয়েছে, ওইখানে সবাই গ্রামের নামছে, নামিয়ে টাকা পয়সা উঠাইছে, যে যত পারছে। প্রবাসী ভাই বন্ধু যারা ছিল এরা আমার আর্থিক সাহায্য করে। তারপর ওইখান থেকে ঢাকা মেডিকেল আর হইল না। ওইখান থেকে আবার ওই ডাক্তাররা বলছে তাইলে এই জায়গায় আমরা সম্ভব হবে না। এবং ওই গ্রামের লোকেরা টাকা পয়সা দিতে আছে, বলছে এইভাবে রাখলে তো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন যদি মনে কর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তো আর কিছুই থাকলো না। ওইখান থেকে ধানবন্ডি নিছে মিডিয়েট হসপিটালে, কলাবাগান একটা মিডিয়েট হসপিটাল, ওইখানে নেওয়ার পরে ওইখানে অপারেশনে চাইলো বুঝি 2 লাখ না জানি 2,70,000 জনে চাইলো। তো বলছে হাঁটতে পারবে না, আর যদিও পারে তাও ওই থেরাপি দেওয়ার পর যদি একটা পা একটু পাইতে পারে, এই ডাইন পারে এখন একটু ওই লড়ে, আর কোনো শক্তি নেই। তো বলছে মারা যাবে না, কিন্তু হুইল চেয়ারে চলাচল করতে পারবে, এতটুকু। কঠিন এই সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট HDT তার পাশে দাঁড়ায়। তাদের সহায়তায় তিনি একটি ছোট দোকান পান, যেখানে বসে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। কিন্তু দোকানটি প্রত্যন্ত গ্রামে হওয়ায় বেচাকেনা খুবই কম, সামান্য আয়ে কোনোভাবে দিন চলে। তবে
প্রয়োজনীয় ওষুধ কেনার মতো সামর্থ্য নেই তার। ফলে অনাহার অর্ধাহারে দিন কাটে সুলেমান ও তার বৃদ্ধা মায়ের। এই অ্যাক্সিডেন্টের পরে আমার এই ভাইরে আমার একটা দোকান করে দিছে গ্রামের ভিতরে, একেবারে নিম্নতম গ্রাম, মানে খুবই কষ্টজনক গ্রামের ভিতরে। মানে তো আমি এই দোকানটা লয়ে বসছি, সারাদিন যে রুজি হয় মানে তা দিয়ে আমি আর আম্মার খাবার চলে না বলতে, তারপর কষ্ট করে চালাইতে হয়। এই বলে ডাক্তার একটু গায়ে পেন নেটে ওষুধ করে খাওয়াইতে পারি না, এই তো ওষুধ নাই আমরা দেয় না, কোনো বাপের কিছু ছুঁয়ে যায় না, যে বেশি কিনে আমি কিছু খাওয়ামো তো ওষুধ কেন খাওয়া খাওয়াইতে নিয়ে দুটো গ্যাসের ট্যাবলেট খাওয়ামো, দুটো বমিবার দুটো টাকা বাইরে কি করা যায় এই বাজারে, কিছু করতে পারি না। প্রায় 1.5 বছর আগে আমাদের সাথে সুলাইমানের পরিচয় হয় এবং আমরা তখন থেকে তাকে মাসের একটা বাজার 5,000 টাকার সমমূল্য বা 5,000 টাকার সমপরিমাণ বাজার আমরা দিয়ে আসছি। পরবর্তীতে আমরা ভাবি যে সুলাইমানকে নিজে যাতে একটা কর্মক্ষমতা অর্জন করতে পারে, নিজের আয়নের উপায় হয়, সেজন্য আমরা তাকে একটা দোকান করে দেওয়ার পরিকল্পনা করি। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ডোনারের একজনের সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা বাস্তবায়ন করেছি। সুলেমান যাতে তার বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, চিকিৎসা ও ওষুধের খরচ চালাতে পারেন, সেজন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, সকলের সামান্য সহযোগিতাই তার জীবনে আনতে পারে এক বড় পরিবর্তন।